সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমন মহাপ্রভু ছয় গোস্বামীর অন্যতম, সমস্ত গোস্বামীগণের অগ্রগণ্য বরিষ্ঠ সনাতন গোস্বামীপাদকে উপলক্ষ করে বিশ্বজীবকে ভক্তি তত্ত্বের সিদ্ধান্ত প্রদান। চৈতন্য চৈতামৃতে প্রায় 4-5টি অধ্যায় জুড়ে এই সনাতন শিক্ষা আলোচিত হয়েছে। এতই গুরুত্বপূর্ণ। দেখুন, চৈতন্য চৈতামৃতে রায় রামানন্দ সংবাদ এবং সনাতন শিক্ষা এত গুরুত্বপূর্ণ যে দীর্ঘ সময় কবিরাজ গোস্বামীপাদ এই সনাতন শিক্ষা এবং রায় রামানন্দের তত্ত্ব বর্ণনা আছে। 3টি জিনিস বর্ণিত হয়েছে, বারবার বলি আপনাদের, যাতে সবাই স্মরণ থাকে। কিন্তু সনাতন শিক্ষার সম্বন্ধ, অবিধেয় এবং প্রয়োজন তত্ত্ব। শ্রীকৃষ্ণ হলেন সম্বন্ধ তত্ত্ব, তাকে পাবার যে উপায় তার নাম অবিধেয় তত্ত্ব, সেটি হলো ভক্তি। আর প্রয়োজন হলো প্রেম। শুনো সনাতন, প্রেম প্রয়োজন। ভক্তির ফলে প্রেম লাভ হয়ে যায়। বৈষ্ণব দর্শনে আমরা জানি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টি পুরুষার্থ। 4টে কি বলে? পুরুষার্থ বলে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সমস্ত জীবে এই 4টে চাহিদা। প্রথমে কামনা, কামনার পর কামনা পূরণের জন্য অর্থ। আবার এই যাতে আমার অর্থ থাকে, ভোগ্য সম্পদ থাকে, তার জন্য কিছু ধর্মকর্ম করে থাকি আমরা, সেটা কেবল ধর্ম। এটা প্রবৃত্তি মার্গে যারা মানুষ, যারা বিষয়ী মানুষ, তারা এই 3টে দিয়ে মত্ত থাকে: কাম, অর্থ, ধর্ম। এই ধর্ম বলতে কিন্তু কোন ধর্ম? বৈদিক যাগযজ্ঞাদি, স্মৃতিমতের যাগযজ্ঞাদি, লক্ষ্মী পুজো, ষষ্ঠী পুজো, এইসব এই ধর্মকর্ম আমরা প্রত্যেকেই করি, আস্তিক নাস্তিক সবাই করে থাকি। উদ্দেশ্য যাতে কাম্য অর্থাদি লাভ হয়। আর যারা নিবৃত্তি মার্গে, তারা কি চান? তারা ধর্ম, অর্থ, কাম 3টি বাদ দিয়ে তারা মুক্তির পথের দিশারি। তারা চান মুক্তি, যাতে আর জননী জঠর যন্ত্রণা ভোগ করতে না। তাই এই 4টিকে আমরা কি বলি? পুরুষার্থ বলি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সমস্ত বৈদিক শাস্ত্রে এই 4টিকে বলা হয়েছে। কিন্তু 4টের উপরও একটা পুরুষার্থ আছে এবং সেটা বেদেই বলা আছে। কিন্তু সেই কথা আমরা জানতাম না। আমার মহাপ্রভু পরম করুণা করে শ্রীমদ্ ভাগবতে সেই পরম আকাঙ্ক্ষিত প্রেম তত্ত্বটি জগৎকে শোনালেন। যে ভগবানকে প্রিয় রূপে বরণ, এটি তো আর কোনো শাস্ত্র বলেন নাই। ভগবানকে প্রিয়তম রূপে বরণ, যেমন করে ব্রজগোপীরা বরণ করেছিলেন। সেখানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 3টিকে কি বলা হয়েছে? কৈতব বলা হয়েছে। ধর্ম, অর্থ, কাম, বাঞ্ছা আদি এই সব বলে অজ্ঞান তমের নামে কহিয়ে কৈতব। ধর্ম, অর্থ, কাম, বাঞ্ছা আদি এই সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ধর্ম, অর্থ, কামে তো কৃষ্ণ ভক্তি কোনো বলাই নাই। আবার মুক্তি, সেখানেও কৃষ্ণ ভক্তির কোনো প্রসঙ্গ নাই। সেখানে সবটাতে আছে সসুখ বাসনা। ধর্ম, অর্থ, কামে সেখানে তো সসুখ বাসনা। আমি লক্ষ্মী পুজো করি, ষষ্ঠী পুজো করি, মঙ্গলচণ্ডী পুজো করি, আমার বা আমার সংসারে মঙ্গল কামনা। এর বেশি তো আমরা যাই না, এইটুকু সীমাবদ্ধ। যারা মুক্তি কামনা করেন তারাও চান নিজের সুখ, যাতে আর আমাকে সংসার যন্ত্রণা ভোগ করতে না হয়। তাহলে দেখুন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4টেতে আছে আত্মসুখের বাঞ্ছা। আত্মসুখের বাঞ্ছা, তাহলে কি বলে?
বৈষ্ণবে কাম বলেছে, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে কহে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। খুব ভালো করে শোনাকুন, যেখানে আত্মসুখের বাঞ্ছা তাকে সবটাকে কবিরাজ গোস্বামী কাম বলেছেন। আর যখন কৃষ্ণ সুখের জন্য হবে সেটার নাম হবে প্রেম, সেটার নাম হবে প্রেম। কাম আর প্রেমের সঙ্গে এইটাই তফাৎ। কাম হলো লোহা, প্রেম হলো সোনা। কাম হলো অন্ধকার আর প্রেম হলো পূর্ণিমা রাত্রি, আলোকিত রাত্রি। এইটি সবসময় রাখবেন। এই প্রেম তত্ত্বই বৈষ্ণব দর্শনের মূল আলোচ্য বিষয়। আমার মহাপ্রভুর কাঙ্ক্ষিত এটি। প্রেমা পুমর্থ মহান, বললেন প্রেম পরম পুরুষার্থ। মহাপ্রভু জগৎকে এই মহাদানে জগৎকে ধন্য করলেন। মহাপ্রভু ভাগবতে ছিল, কিন্তু সেই কেউ সেটা প্রচার করেন নাই। প্রথম আমার মহাপ্রভু এই প্রেম ধর্মের কথা জগৎকে শোনালেন। ভগবানকে প্রিয় রূপে ভালোবাসো। দেখো না কেমন করে ব্রজের মায়েরা গোবিন্দকে সন্তান রূপে ভালোবাসে, কেমন করে ব্রজের সখারা সখা রূপে ভালোবাসে, কেমন করে ব্রজমামারা আপন প্রাণকান্ত বলে ভালোবাসে। এইরকম ভালোবাসা ভগবানের অর্পণ করো। ভগবান এই ভালোবাসারই বশীভূত। এই ব্রজের প্রতি এই যে পঞ্চম পুরুষার্থ, এই পঞ্চম পুরুষার্থ প্রেমের পথ আমার মহাপ্রভু জগৎকে দেখিয়ে গেলেন। নিজে রাধা প্রেমের মূর্তি ধারণ করেছেন। প্রেম বস্তুটা একটা অনুভবের বস্তু, তো তার তো কোনো মূর্তি বা বিগ্রহ হয় না, অনুভবের বস্তু। কিন্তু আমরা দেখলাম যে কলিযুগে প্রেম মূর্তি ধারণ করেছে। প্রেম আবার মূর্তি হয়। প্রেম একটা ভালোবাসার অনুভূতি। প্রত্যেক অনেক মানুষের হৃদয়ে থাকে, সমস্ত প্রাণী হৃদয়ে থাকে, কিন্তু তার তো কোনো মূর্তি হয় না, সাকার বিগ্রহ হয়। কোথাও দেখেছেন? কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু সেই প্রেমের মূরতি। নরহরি সরকার গান লিখেছেন, কহ না গৌর কথা, গৌর নাম গৌর ধাম, প্রীতি মূরতি দাতা। প্রীতি মূরতি দাতা, প্রীতি মানে প্রেম, মূরতি মানে মূর্তি। সেই প্রেমের মূর্তি দান করেছেন আমার স্বয়ং গৌরাঙ্গ হরি। প্রেমের মূর্তি দান করেছেন। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, গৌরহরি তনু রাধারানীর প্রেমে গড়া। রাধারানীর দেহটা যেমন প্রেম দিয়ে গড়া। রাধারানীর দেহ উপাদান কেবল প্রেম। আনন্দ চিন্ময় রস প্রেমের ব্যাখ্যা। তবে সেটা কী করে হয় দেখেন না, এই বর্ধমানের সরস্বতী পুজোয় দেখেছি একটা সন্দেশের সরস্বতী। সন্দেশ, সবটাই সন্দেশ দিয়ে তৈরি। তার নাক মুখ চোখ সব সন্দেশ দিয়ে তৈরি, ভিতর বার সব সন্দেশ দিয়ে। তাদের কোনো যদি সন্দেশ দিয়ে মূর্তি তৈরি হয় তাহলে প্রেম দিয়ে তৈরি হবে না। প্রেম দিয়ে রাধার মূরতি প্রেম, তার অন্তর বাহির সব। কৃষ্ণ প্রেমে বিভাবিত চিত্তেন্দ্রিয়। আমরা ধারণাতে আনতে পারি না। আর রাধারানী কি বস্তু এটা আমরা ধারণাতেই আনতে পারি না। কত দেবদেবী দেখেছি, তাই সেই দেবদেবীর সঙ্গে রাধারানী তুলনা করি, যে রাধারানী যে কত উঁচুতে এটা ভাবতেও পারি না, কারণ প্রেম তত্ত্ব শব্দ আমার জানাই নাই। কৃষ্ণ প্রেমে বিভাবিত, গঠিত চিত্তেন্দ্রিয়কার। কবিরাজ গোস্বামী বলছেন তার চিত্তটা, তার ইন্দ্রিয় এবং তার কায়া তিনটেই প্রেমে দিয়ে গড়া। রাধারানীর চিত্ত, রাধারানীর ইন্দ্রিয়, রাধারানীর কায়া তিনটেই কৃষ্ণ প্রেম দিয়ে গড়া। কৃষ্ণ প্রেম দিয়ে গড়া। কৃষ্ণ প্রেম মূর্তি ধারণ করেছে রাধারানীর মধ্যে। সেই রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করে আমরা গৌরাঙ্গ হরি জগৎকে দেখেন। দেখো প্রেম কেমন করে মূর্তি ধারণ করে। এই প্রেমই পরম পুরুষার্থ প্রেম। কি করে এই প্রেমটা লাভ হয় বললেন, কি করে লাভ হয়? সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম নাম কয়। সাধন ভক্তি কাকে বলে এটা নিশ্চয়ই বুঝেছেন। দীর্ঘদিন আলোচনা সাধন ভক্তি। সাধন মানে
ইন্দ্রিয় দ্বারে যে ভক্তি অঙ্গ যাজন করা হয় তার নাম সাধন ভক্তি। আবারও বলছি, ইন্দ্রিয় দ্বারে এই চোখে যে গৌরাঙ্গ দেখতে হয়, এটা একটা ভক্তি, সাধন ভক্তি। কান দিয়ে যে হরিকথা শুনছেন, এটা সাধন ভক্তি। গুরুমন্ত্র জপ করছেন, সাধন ভক্তি। তীর্থক্ষেত্রে গমন করছেন, সাধন ভক্তি। একাদশী ব্রত পালন করছেন, সাধন ভক্তি। রাধাষ্টমী জন্মাষ্টমী করছেন, সব এগুলো সাধন ভক্তি। এই সাধন 64 প্রকার সাধন ভক্তির কথা আপনারা শুনেছি। সেই সাধন ভক্তি কি হয়? জমাট বেঁধে কি হয়? রতি হয়। সাধন ভক্তি গাঢ় হয়ে তার নাম হয় রতি। রতি মানে কৃষ্ণে ভালোবাসা, কৃষ্ণে ভালোবাসা। এই রতি আরো গাঢ় হয়ে যায়, গাঢ় হয়ে তার নাম হয় প্রেম। রতি গাঢ় হইলে তারে প্রেম নামও হয়। এই প্রেমটাই পঞ্চম পুরুষার্থ। ভগবান শ্রীহরি এই প্রেমেরই বশীভূত, প্রেমেরই বশীভূত, প্রেমবশ ভগবান। বলছেন ভগবান শ্রীহরি এই একমাত্র প্রেম না হরিং ভজে। বলছি শাস্ত্র বলছেন ভগবানকে, ভগবান শ্রীহরিকে ভজনা করবে কেমন করে? প্রেম না হরিং ভজে। প্রেমের দ্বারা ভগবান শ্রীহরিকে ভজনা করবে। তাহলে ভগবান শ্রীহরি প্রেমেই ঠাকুর, তাকে প্রেম দিয়ে ভজন করতে হয়। সেই প্রেমটা রোজগার করতে হয় কীভাবে? সাধন একদিনে হয় না, সাধন ভক্তি হইতে হয় রতির উদয়। রতিদারও হইলে তারে প্রেম নাম কয়। এই রতিটা, একে কৃষ্ণ রতি বলেন। অধিকারী ভেদে রতি পঞ্চপ্রকার। এই রতিটা আধার ভেদে 5 রকম রূপ ধারণ করে। আধার ভেদে, আধার মানে যেখানে থাকে তাকে বলে আধার। একটা বাটির দুধ থাকে, বাটিটা কী বলে? আধার বলে। আর দুধটাকে কী বলে? আধেও বলে। তাহলে আধার ভেদে এই রতিটা 5 প্রকারের হয়। কীরকম? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই 5 প্রকার রতি, 5 প্রকার কৃষ্ণ ভালোবাসার ভাগ। শান্তরতি কাকে বলেন? সনকাদি মুনি, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার 4 নাম শুনেছেন তো? এরা ব্রহ্মার পুত্র। এর নারদের আগেও এদের জন্ম। এরা আদি গুরু জগতের। এই এদের কেমন কৃষ্ণ ভক্তি না? শান্ত রসে। শান্ত রসে ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, শুধু ভগবানকে দেখে তারা আনন্দ অনুভব করে। কৃষ্ণ তৃষ্ণা, তৃষ্ণা ত্যাগ। কৃষ্ণ নিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ, এই 2 গুণ শান্তের থাকে। গোবিন্দের চরমতম নিষ্ঠা, গোবিন্দ থেকে মন এক মুহূর্ত সরে যায় না। আর তৃষ্ণা ত্যাগ, তৃষ্ণা মানে বিষয় বাসনা চিরকালের জন্য ত্যাগ। গোবিন্দ ভালোবাসলে আর বিষয় বাসনা থাকে না। 2 কখনো একসঙ্গে থাকে না। থাকে সংসার বাসনা আবার কৃষ্ণ বাসনা, 2টা একসঙ্গে থাকে না। 2টা একসঙ্গে থাকে না। সংসার বাসনা মানে টানছে, কৃষ্ণ বাসনা কমে যাচ্ছে। আবার কৃষ্ণ বাসনা থাকলে সংসার বাসনা থাকবে, 2টো কখনো একসঙ্গে থাকে না। তাই সনকাদি মুনিগণ, সুখদেব, নবযোগীন্দ্র এরা সব শান্ত রাশি উপাসক। সব ছেড়ে দিয়ে এদের গোবিন্দের প্রবলতম নিষ্ঠা, আর সেই সঙ্গে বাসনা ত্যাগ। সমস্ত বাসনা তারা ত্যাগ করেছেন। নিজের অঙ্গের বসনটা পর্যন্ত নেই, নিজের অঙ্গের বসনটা পর্যন্ত নয়, লজ্জা পাস সেটাও চলে গেছে। ঠাকুর রামকৃষ্ণ বলতেন না যে লজ্জা পাস, কাপড়টাও লজ্জা পাস, ওটাও যতক্ষণ দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের সাধন সম্পূর্ণ হয় না। বলছে সমস্ত পাস, এই সনকাদি মুনিগণ বলুন, নবযোগীন্দ্র বলুন, এদের দেহ অঙ্গে, সুখদেব বলুন, অঙ্গে লজ্জা পাসটা বলে নয়, অঙ্গে বসন পর্যন্ত নয়, সর্বস্ব ত্যাগ করেছে, বাসনা ত্যাগ। আর কৃষ্ণ নিষ্ঠা, প্রবল কৃষ্ণ নিষ্ঠা, এই 2টো শান্ত রসে, শান্তরতি, এই 2টো লক্ষণ। শান্তের পর দাস্যরতি। দাস্যরতি বৃন্দাবনে আমরা কি রক্ত পত্রক আছেন, তারা কৃষ্ণ সেবা করেন কেমন করে? দাস্যরতি দিয়ে। দাস্যরতি ভগবান প্রভু, আমি তার ভৃত্য,
এই বুঝে তারা কি করেন, মা যশোদা বলছে ওরে রক্ত ওরে পত্র, কৃষ্ণ গোচারণ করে এলো, এবার দেখ জল দিয়ে মুখটা ধুয়ে দে, পাত্র ধুয়ে দে, অঙ্গে বসন খুলে নিয়ে অন্য বসন পরা, এসব কাজ করছে। এবার কৃষ্ণ ক্লান্ত হয়েছে, বিছানায় শুয়েছে, পা টিপে দে, বা কিংবা ক্লান্ত হয়েছে পাখা কর। এই রক্তপত্রকে দাস্য রূপে সেবা করছে কার? গোবিন্দ। আবার দারুণ রথের সারথি সেবা করছে গোবিন্দের। এরা সব দাস্য রসে ভগবানের সেবা করছে, দাস্য রসে। এদের অতীতা, এদের ভগবানের সাথে একটা সম্পর্ক রয়েছে। দেখেন শান্ত অতীতের সম্পর্ক না, কিন্তু দাস্য অতীতার সম্পর্ক তাই কি না, তিনি প্রভু আমি তার ভৃত্য, তিনি প্রভু আমি তার দাস, এই সম্পর্ক। একটু এগিয়ে যান। এইবার শান্তরতির পর দাস্যতী, দাসর সখ্য। সখ্যে দিয়ে কী আছে না, সখ্যে কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার প্রাণপৃষ্ঠ সখা, শ্রীরাম সুদাম সখাগণ। কেমন করে কৃষ্ণকে ভালোবাসে, কেমন করে কৃষ্ণকে ভালোবাসেন, এমন করে কৃষ্ণকে ভালোবাসেন যে কৃষ্ণকে ভগবান এটাও তারা জানেন না। কৃষ্ণ যে ভগবান এটাও জানে না। কৃষ্ণ ভগবান জানে কী হবে, সখ্যরস সংকুচিত হয়ে যাবে। ঐশ্বর্য জ্ঞানে কি হয়, প্রীতি সংকুচিত হয়ে যায়। সেটার মধ্যে আমি একটি গ্রন্থ না কবিরাজকে সেনবার খুঁটি কেমন আলোচনা করেছেন, ঐশ্বর্যে শিথিল প্রেম নহে মোর প্রীত। ঐশ্বর্যে যদি আমার প্রতি ভালোবাসা শিথিল হয়ে যায়, সেটা আমি চাই না, সেটা আমি চাই না। কার ঐশ্বর্যে শিথিল প্রেম হয়েছে বলুন দেখি? অর্জুনের। ভগবানের ঐশ্বর্য দর্শন করে অর্জুনের অন্তরে ভালোবাসার শিথিলতা এসে গেল। বিষ্ণু দর্শন যোগটা পড়বেন, সেখানে কি বলছেন ভগবানকে, আর তুমি বলছেন না, বলছেন আখ্যাই মেঘো ভগবান উগ্ররূপ, আপনি কে? আপনাকে আমি যাদব বলেছি, মাধব বলেছি, সখা বলেছি, আমি ক্ষমা চাইছি। জগতে কোনো বন্ধুর কাছে ক্ষমা চায়, ক্ষমা চায়? তাহলে দেখুন ভগবান যখন বিশ্ব দর্শন করেছেন না, ওই রূপ দেখতে পাচ্ছি না, প্রবর্তিতাম অন্তরাত্মা, আমার অন্তরাত্মা প্রকৃষ্ট ব্যতীত হয়েছে, আমি তোমাকে সেই রূপ দেখাও, সেই বন্ধুর রূপটা দেখাও। তাহলে ঐশ্বর্যের প্রেমটা শিথিল হয়ে গেছে, প্রেমটাও তাহলে ঐশ্বর্যের শিথিল প্রেম। তাহলে এই যে অর্জুনের সখ্য আর শ্রীরাম সুদামের সখ্য এক না? অর্জুনের সখ্য কেমন, ভগবানের ঐশ্বর্য দেখে অর্জুনের সখ্য রস সংকুচিত হয়ে গেল। আর শ্রীরাম সুদাম, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। শ্রীরাম সুদাম বলছে তুমি আমার চেয়ে বড় কিসের, কিসের তুমি ভগবান? আমিও যা তুমিও তাই। খেলাতে হেরেছ তুমি, সুতরাং তোমার কাঁধে আমি চড়বো। তুমি আমার কাঁধে চড়েছ, আমিও তোমার কাঁধে চড়বো। গোবিন্দ বলছে আমি ভগবান, আমার কাঁধে চড়বি? ওই দেখ ব্রহ্মাজি দেখবো আকাশ দেখছে আমার লীলা। তা বলছে আমরা জানি না তুই ভগবান, তুমি কোন বড় লোক? আমি পাহাড় ধরেছি, অঘাসু বধ করেছি। বললে ওটা তোমার শক্তিতে হয় নাই, তাহলে কে করলো? আমাদের নন্দ বাবার গুরুদেব আছেন না, তাই নিয়ে এখন মন্ত্র বলেন না, মন্ত্র শক্তিতে পাহাড় উঠে যায়, অঘাসু বধ হয়েছে। দেখেছেন? সখার ঐশ্বর্য দেখেও তাদের ভালোবাসার কিন্তু কমতি নাই। তারা কৃষ্ণকে পায়ে প্রণামও করেন নাই, কৃষ্ণকে স্তুতিও করেন, স্তব স্তুতিও করেন নাই, বুঝেছেন? তাহলে এই যে বৃন্দাবনের সখ্য রস আর দ্বারকা মথুরার সখ্য, দুটো এক হলো কি? এক হলো না। ঐশ্বর্যের শিথিল প্রেম আর বৃন্দাবনের ভালোবাসে কেমন, ঠিক এই জগতে বন্ধু যেমন বন্ধুকে ভালোবাসে। একটা বড়কে ছেলে ডাক্তার হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আর তার একটা বন্ধু, সে ধরুন দোকানে কর্মচারী, তার যখন বন্ধু সবই মিশতে ভয় করবো, বাবা একসঙ্গে স্কুলে পড়তাম বটে, কিন্তু তখন বড় ডাক্তার হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আমি কি মিশতে পারি? কিন্তু বড় লোকের ছেলেটা তার ঐশ্বর্য ছেড়ে দিয়ে এসে ওই দোকানের কর্মচারীর সঙ্গে মিশতে পারে, তাহলে সে যে তাই যে ঐশ্বর্য না দেখায়, তাহলে দুজনে এক হয়ে গিয়েছে। ভগবান বিশাল, কিন্তু শ্রীরাম সুদাম কেমন, তাকে আপন বলি মেনেছে, ভগবান তার ঐশ্বর্য ভুলে গেছেন। কৃষ্ণকে ঈশ্বর নাহি মানে ব্রজজন, ব্রজজন কৃষ্ণকে ঈশ্বর বলে ভাবেন না, আর গোবিন্দ ভাবেন না আমি ভগবান। ঠিক আছে? ভালোবাসার প্রেম দ্বিনিষ্ঠ, দুদিক থেকেই ভালোবাসাটা আসবে। ভক্ত ভালোবাসবে, ভগবানও ভালোবাসবে, তবেই তো প্রেমের জয়, তবেই তো প্রেমের সার্থকতা।
শুধু সখারা ভালোবাসবে, ভগবান ভালোবাসে না। ভগবান এক মুহূর্তে শ্রীরাম শ্রীরাম সখাকে না দিকে থাকতে পারেন না। ঘুমিয়ে ঘুমিয়ে ভাবেন কতক্ষণে গোচারণ যাবো, কতক্ষণে শ্রীরাম শ্রীরাম সখাগণের সঙ্গে বনে গিয়ে খেলা করবো। ছুটে গিয়ে শ্রীরাম শ্রীরাম, মা আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দাও। ওই দেখো রাজপথে দাঁড়িয়ে রয়েছে শ্রীরাম শ্রীরাম সুবল অর্জুন দাঁড়িয়ে রয়েছে, মা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাজিয়ে দাও। ছুটে গিয়ে বন্ধুর সঙ্গে খেলবে, বন্ধুদের সঙ্গে গোচারণ করবে। তাহলে দুদিক থেকেই প্রেমটা কেমন জমাটি। তাহলে বৃন্দাবনে খেলাটা কেমন জমি রয়েছে দেখুন। যে খেলা অর্জুন জমাতে পারে নাই, সেই খেলা বৃন্দাবনে কেমন জমি রয়েছে বৃন্দাবনে দেখুন। তাই ব্রজের রসে দেখুন, ব্রজের রসের সঙ্গে কার তুলনা হয় না। সমস্ত সাধক, সমস্ত মহাত্মা তারা সবাই শেয়ার করেছেন যে ব্রজপ্রেমের উপরে আর কিছুই হয় না। ব্রজপ্রেম ধর্মের চরম সীমা, ধর্মের চরম সীমা এই ব্রজপ্রেম। কারণ সক্ষরাসের সখারা ভগবানকে, ভগবানের ভগবত্তা ভুলে গেছেন, ভগবান তার ভগবত্তা ভুলে গেছেন। আবার দেখুন সক্ষরাসের পর বাৎসল্য রস, বাৎসল্য রস মানে মা ভালোবাসের ছেলে। মাতৃ সমাজ যারা, পিতৃ সম যারা, তারা কী করে সন্তানকে ভালোবাসে, সেই তার নাম হলো বাৎসল্য রস, বাৎসল্য রুচি। সেই বাৎসল্য কেমন দেখুন, মা যশোদা দেবকী দেবী ঐশ্বর্য দেখলেন ভগবান যখন জন্মালেন না, কংসের কারাগারে যখন গোবিন্দ জন্মিয়েছেন না, কি দেখছেন, ওরে বাবা শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে আমার পেট থেকে ছিঁড়িয়ে এলো, বাবা কত গয়না অলঙ্কার করেছে, বাবা এ হয় নাকি, জগতে কোনো সন্তান এরকম হয়, মায়ের পেট থেকে অলঙ্কার পরে বেরিয়ে আসে, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে আসে। ভাই স্তব করছেন, দেবকী স্তব করছেন, নন্দ মহারাজ স্তব, আমাদের বসির স্তব করছেন। কিন্তু নন্দ রাজার গৃহে যখন জন্মালেন, একই সঙ্গে ভগবান জন্মিয়েছেন নন্দ রাজার গৃহে দেবকী দেবী গর্ভে। এই রহস্য সবাই জানে না। শ্রীমদ্ ভাগবত পড়লে বোঝা যায় যে একই সঙ্গে দু জায়গায় জন্মিয়েছেন। যশোদার গৃহে যখন জন্মিয়েছেন, যশোদা স্তব করেছেন না, যশোদ দেখেছেন আমার ছেলের 4 হাত হয়েছে, শঙ্করচক্র গদা পদ্ম হয়েছে, যশোদ দেখেন না। যশোদ দেখেছেন আমার ছেলে ঠিক সাধারণ মানুষের, সাধারণ জননী যেমন সন্তান হয় তেমনি সন্তান। স্তব করেন, স্তুতিও করেন, কোনোদিনও স্তব করেন না, কোনো স্তুতি করেন না। প্রণাম নিয়েছেন, নিজের পায়ের ধুলো গোবিন্দের মাথায় দিয়েছেন, গোচানো যাবে, নিজের পায়ের ধুলো, মায়ের পায়ের ধুলো পেলে সন্তানের মঙ্গল হয়, নিজের পায়ের ধুলো মাথায় দিয়েছেন। আর কংস বধের পর যখন দেবকী বসুদেবকে প্রণাম করতে গেলেন না, বলে না বাবা তোমাদের প্রণাম নেবো না, তোমাদের প্রণাম নেবো না। জগতে কোনো মা বাবা ছেলেকে বলে যে তোমার প্রণাম নেবো না, দেবকী বসুদেব বলছেন না প্রণাম নেবো না, তোমরা ভগবান অখিল গুরু নারায়ণ, তোমাদের প্রণাম নেবো না। দেখেছেন দুটো বাৎসল্য রসের এমন পার্থক্য কেমন। দেবকী বসুদেবের বাৎসল্য আর নন্দ যশোদার বাৎসল্য, এই দুটোর কথা পার্থক্য দেখেছেন তো। একই মা বাবা, কিন্তু দেখুন কেমন পার্থক্য দেখুন। দেবকী বসুদার প্রণাম গ্রহণ করতে পারছেন না, দেখলেন কংসবধী বাপ রে বাপ, ওইটুকু ছেলে একটা বিরাট হাতিকে ঘুরিয়ে ফেলে দিল, এক মুহূর্তে ফেলে দিল, চানুর মুষ্টি এত বড় যোদ্ধা তাকে মেরে ফেললো, কংসকে ধ্বংস করলো। এই দর্শন করেই মা বাবা ভাবছেন বাবরি আমাদের ছেলে সাক্ষাৎ ভগবান। বৃন্দাবনে দেখুন মা যশোদা পিতানন্দ কত ঐশ্বর্যের কথা শুনেছেন, চোখেও দেখেছেন কত ঐশ্বর্য। মা দেখছেন বান্ধন করতে গিয়ে গোপালকে বাঁধতে পারছেন। যতবার ছোট ছেলে তাকে তো কোমর মা বাবা বাঁধতে পারে, এইটুকুনি কোমর, কিন্তু বাঁধতে গিয়ে পটি দিয়ে বাঁধতেই পারছেন না, প্রতিবার 2 অঙ্গুলি কম, 100 হাত দড়ি করেও বাঁধতে পারছেন না। তাহলে মা যশোদা দেখলেন তো ঐশ্বর্য দেখেও আবার ছেলের মুখে দেখেছেন বিশ্বভূমির ছায়া। মা যশোদা কি দেখছেন, একবারে গোটা অনন্তকাল ব্রহ্মাণ্ড মুখের মধ্যে। কখনো ভগবান জ্ঞান করেছেন, প্রণাম করেছেন মা যশোদা যে হ্যাঁ আমার ছেলে গোপাল ভগবানকে প্রণাম করি। এ জগতে কোনো মা করে ছেলেকে প্রণাম করে, দেখেছেন তো। আর দেবকী যশোদা ভয় আর নিতে পারলেন না। আর মা যশোদার পিতানন্দ, তুই আমার পেটের ছেলে, তুই যখন উদ্ধব দিয়ে বলছেন তোমার গোপাল তো নারায়ণ, কাঁদছে কেন মা? গোবিন্দের সঙ্গে কারো বিরোধ হয় না, তিনি নারায়ণ, তো নারায়ণের সঙ্গে সব সে নারায়ণ জীবের অন্তরে বাহির রয়েছে। জগতের প্রতিটি বস্তু নারায়ণ, মা নারায়ণ বিচ্ছেদ হয়। কি বললে বুদ্ধ,
আমার ছেলে গোপাল নারায়ণ, গোপাল নারায়ণ, আমার ঘরে তো নারায়ণ আছে, আমার গুরুদেবের মুখে নারায়ণের মহিমা শুনি। কই গুরুদেব তো বলেন না নারায়ণ চোর, নারায়ণ মিথ্যাবাদী, তো বলেন না। আমার গোপাল চুরি করে বেড়ায় লোকের বাড়িতে। দেখো আমি এত সুন্দর 9 লক্ষ ধেনুর মধ্যে 7-8টা গাভী আছে, তার তার দুধ আমি থেকে ননি তৈরি করে রাখি, সেই ননি ওর পছন্দ হয় না, লোকের বাড়ি চুরি করে করে খাবে। আবার কত মিছে কথা বলে গোপাল, জানো তো কত মিছে কথা বলে। আচ্ছা তুই বলছিস নারায়ণ কী করে নারায়ণ হবে, কী করে নারায়ণ হবে আমার ছেলে? এত গভীর প্রেম, ঐশ্বর্য প্রবেশ করছে না, ঐশ্বর্য প্রবেশ করছে না। প্রেম যদি তরল হয় ঐশ্বর্য প্রবেশ করে। এক টপ জল তরল তো দেখে হাত ভরে যাবে, দেখে হাতে হাত দিলেন না হাতটা ডুবে যাবে। এইবারটা কাঠ নিয়ে আসুন, দেখবেন হাতটা ডোবাতে পারছে না, পেটটা ঠুকু 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 কথা দিচ্ছে। এবারটা লোহা নিয়ে আসুন, লোহাকে দিয়ে প্লেট ঢুকাতে প্লেটটাই মিকে যাবে, যাবে না, পেটে বেঁধে এত শক্ত প্লেটটা ঢুকছে না। তুই মা দশরা কেমন লোহার মতন, সেখানে ঐশ্বর্য জ্ঞান প্রবেশ করছে না কোনো মতে, ঐশ্বর্য জ্ঞান বেঁকে যাচ্ছে, ওই প্লেট যখন বেঁকে যায় তেমনি করে ঐশ্বর্য জ্ঞান ঢুকছে না। ভাবছেন উদ্ধব যে আমি কোথায় সান্ত্বনা দিতে এলাম, কৃষ্ণ আমাকে কোথায় পাঠালেন, যে এখানে তো কৃষ্ণ ভগবান এরা স্বীকারই করে না, কৃষ্ণ ভগবান এ জানে কৃষ্ণ আমার সন্তান, তার জন্য কাঁদছেন। উদ্ধব শেষকালে কি করলেন, উদ্ধব প্রণাম চরণে প্রণাম জানিয়ে বললেন যেমন করে কাঁদছো তোমরা, আমি তোমাদের চোখের জল মোছাতে এসেছিলাম, তো চোখের জল মোছাবো না, তোমরা এমনি করে কাঁদো, তোমাদের কান্না দেখে বিশ্ব জগতের উদ্ধব দেখলেন ব্রজের প্রেম কত গভীর প্রেম, ব্রজের প্রেম, যে প্রেমে ঐশ্বর্য প্রবেশ করে না, ঐশ্বর্য বোধ প্রবেশ করে না, এত গাঢ় কৃষ্ণ প্রেম বইয়ে লুকিয়ে রয়েছে। তাহলে মা যশোদা পিতানন্দ, কখনো পিতানন্দ তার পায়ের খড়মটা যখন কাছারি বাড়ি থেকে আসবেন, কাছারি বাড়ি কী করে, সেখানে রাজা কত প্রজার এসে কত অভাব অভিযোগের কথা জানায়, নন্দ মহারাজ তাদের বিচার করেন, তাদের অভাব অভিযোগ মেটাবার চেষ্টা করেন। নন্দ মহারাজ এইবার সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আন, তো দুটো খড়ম আছে, খড়ম পড়ে যান, গোপাল আমার খড়ম দুটি নিয়ে চলো, খড়ম দুটি মাথায় করে বাবার খড়ম দুটি মাথায় করে নিয়ে আসছেন গোপাল। যদি ভাবতেন যে আমার ভগবান, তাহলে গোপাল আমার ভগবান, তাহলে খড়ম দুটো মাথায় দিতে পারতেন কি, মাথায় দিতে পারতেন না। তাহলে ব্রজেই ভাবনা নাই, কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন, কৃষ্ণকে ঈশ্বর বলে জানেন না, এত ভালোবাসার গভীরতা, ভগবানও তাদের ঐশ্বর্য ভুলেছেন। তাহলে এই দেখুন এই রতি কেমন হয়েছে না, রতি রসে পরিণত হয়েছে। আবার দেখুন ব্রজবালারা কেমন করে কৃষ্ণকে ভালোবাসে, ব্রজবালারা কি বলে, প্রিয়া যদি মান করি করে ভর্ষণ, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। প্রিয়া যদি মান করি করে ভর্ষণ, অর্থাৎ রাধারানী চন্দ্রাবলী এই সমস্ত প্রিয়ারা যদি আমাকে মান করে আমাকে ভর্ষণা করে, তাহলে ব্রাহ্মণের বেদস্তুতি হতেও সেটা আমার মনকে হরণ করে, এটা আমার প্রিয়। তোমার কাছে কোনটা প্রিয়, ব্রাহ্মণের বেদস্তুতি না ওই ব্রজরামাদের ভর্ষণা, কোনটা? বললেন ব্রজরামাদের ভর্ষণাটা ওই ব্রাহ্মণের বেদ মন্ত্র থেকেও আমার কাছে অধিকতর কাম্য। দেখেছেন তো, যে গোবিন্দকে কোটি কোটি যোগীন্দ্র মুনীন্দ্র ডেকে পান না, সাধনা করে পান না, আর রাধারানীর কুঞ্জ কুটিরে যখন এসেছেন, রাধারানী মহানগরবিনী রাধারানী গোবিন্দকে বলছেন যাহি মাধব যাহি কেশব মা পদ কৈতব বাদম। যাও যাও মাধব, যাও যাও কেশব, তোমার কৈতব কথা কপট কথা শুনতে চাই না। ওরে ও ললিতা বিশাখা, ওকে হাত ধরে বার করে দিই। গোবিন্দ দেখুন কেমন অবস্থা, ঠিক অপরাধীর মতো দাঁড়িয়ে আছে ব্রজবালার কাছে। এই যে সুগভীর প্রেম, গোবিন্দ চলে যাওয়ার পর তখন তার কতদিন তাদের বুকে ভালোবাসা জমানো আছে। এখন গোবিন্দ যখন চলে যাচ্ছেন না, তখন রাধারানী কেমন কাঁদছেন, তখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাস দিয়া। তখন আসিয়া নাগর
সম্মুখে দাঁড়ালো গলে পিত বাস দিয়া, বলি শোষামনা গড়ি ফিরে না চাহিলি তু বড় নিঠুর মেইয়া। রাধারানী কাঁদছেন। এখন কাঁদলে কি হবে? এখন কাঁদলে কি হবে? এখন কান্নার অনেক বাকি। মানে কয়লি তো কয়লি কলহে কাহে কান্দসি, মান করে কেউ কাঁদে নাকি? কাঁদলে মানে গরব থাকে না, মানে করে কেউ কাঁদে নাকি? রাধারানী মান করে কাঁদছেন, কৃষ্ণ চলে গেছেন তো তখন কাঁদছেন। মান করে কেউ কাঁদে? কাঁদলে মানে গরব থাকে? কৃষ্ণকে কত অভিমান বুক জোড়া, কৃষ্ণ আমার কৃষ্ণ আমার কৃষ্ণ আরো আরো আমার, কতখানি বুক জোড়া ভালোবাসা, যেখানে সমস্ত নিজ বাঞ্ছা নিজের সুখের বাঞ্ছা সর্বতোভাবে পরিত্যাগ। তাহলে দেখুন এই রতিটা কেমন করে প্রেমে পরিণত হচ্ছে। রতিটা কেমন করে রসে পড়েছে। বলছেন একটা রসগোল্লা তৈরি করতে গেলে কী চাই বলুন? কি ছানা চাই, চিনি চাই, এগুলো তো রসের উপকরণ। এগুলো না থাকলে পারে রসগোল্লা তৈরি হবে উপকরণ। তেমনি রতি কেমন করে রসে পরিণত হয়? বলে রতির উপকরণ চাই। কী উপকরণ চাই? বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব, সঞ্চারী ভাব। এইগুলা যখন রতির সঙ্গে মিশ্রিত হয় তখন রতিটা রসে পরিণত হয়ে যায়। এক রস মানে রসে সারস চমৎকার, জগ বিনানু রসরস, একটা চমৎকৃতি অসাধারণ অনুভূতি, আনন্দ অনুভূতি হয়, তাকেই বলে রস। রসের অনুভূতি যারা রসশাস্ত্র পড়েছেন তারা জানেন খুব কঠিন তত্ত্ব। রসশাস্ত্র উচ্চ শিক্ষা এগুলো পড়ানো হয় রসতত্ত্ব। কীভাবে রতি রসে পরিণত হচ্ছে, তার সঙ্গে কী থাকে? বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব, ব্যভিচারী ভাব, এইগুলো যুক্ত হয়ে রতিকে রসে, এগুলো বলে রসের সামগ্রী। রসের সামগ্রী যেমন রসগোল্লা তৈরি করতে গেলে ছানা চাই, চিনি চাই, ঠিক তেমনি রতি যখন রসে পরিণত হয় তখন বিভাব কাকে বলে? আমি খুব সহজ করে সংস্কৃত ভাষা ত্যাগ করে আমরা বোঝাচ্ছি, ছোট্ট করে সহজ করে বোঝাচ্ছি। বিভাব কাকে বলে? দেখুন এখন দেখুন রসের একটা আশ্রয় থাকে, একটা বিষয় থাকে। মা ভালোবাসে ছেলেকে, তো এটা কি নাম? এই রসটার নাম কি? বাৎসল্য রস। তা বাৎসল্যতে একটা আশ্রয় থাকবে, একটা বিষয় থাকবে। অর্থাৎ রসটা যেখানে তৈরি হচ্ছে তাকে কি বলে? আশ্রয়। তাকে বলে আলম্বন বিভাব। এটা আলম্বন মানে আশ্রয়, আলম্বন। আর রসটা যেখানে যাবে, ছেলেকে সে রস মাতৃ রসসুধা, বাৎসল্য রসসুধা পান করবে কে? ছেলে পান করবে। ছেলে হলো কি? বিষয় আলম্বন, এ বলে বিভাব। তাহলে এক জায়গায় রস তৈরি হচ্ছে কার জন্য? ছেলে সে রস আস্বাদন করবে, ছেলে হলো বিষয় আলম্বন, আর মা হলো আশ্রয় আলম্বন, এই বলে বিভাব। এইবার যখন মায়ের হৃদয়ে বাৎসল্য রসের আসে না, তখন কতগুলো অনুভব দেখা দেবে। ছেলের কথা স্মরণ করে মায়ের চোখে জল আসছে, মায়ের বক্ষে স্তনদুগ্ধ বার হয়ে যাচ্ছে, ঠিক আছে তো? বাৎসল্য রসে এইসবগুলো দেখা না, এগুলো কি বলে? অনুভাব। চিত্তস্থ ভাবের অববোধক, চিত্তে যে ভাবটা এলো বাইরে তার কতগুলো লক্ষণ দেখা দেবে। আমি মায়ের উদাহরণ দেখালাম, মায়ের তখন মনে হবে শিখতে হবে। আবার দেখুন উদ্দীপন বিভাব কীরকম? মা ছেলে বিদেশে আছে, কতদিন ছেলের কথা সংবাদ পায় না, মা দেখছে ছেলে জামাটা টাঙানো রয়েছে, তখন বলে এইটা আমার ছেলে করতে ভালোবাসত, কী চোখটা রান্না করেছেন তো, আমার ছেলে এটি খেতে ভালোবাসত। মায়ের মনে হয় মা যশোদা যেমন মা শশী দেবী রান্না করেছেন তো, বিজয়া দশমী রান্না করেছেন পটল ভাজা, বেগুন ভাজা, আর রান্নি আজকাল আমার 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 নিমাই কী ভালোবাসতো, পটল খেতে ভালোবাসতো, বেগুন ভাজা খেতে ভালোবাসতো, কচুর শাক খেতে ভালোবাসতো, এইসব দেখছেন তো। আর টাস 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 করে চলতে জল ভাজছে, অন্যের থালাটি নিয়ে দাঁড়িয়ে আছেন বসে আছে, দেখছেন গোপাল খেয়ে গেছে সব, গৌরী কিন্তু সব খেয়ে নিয়েছেন। মা তাকিয়ে দেখছেন ভাতের থালায় কিছুই নেই। ওই ও ঈশান, এ কাক এসে খেয়ে গেল না বিড়াল এসে খেয়ে গেল রে? ওই মা, কোথায় কাক, কোথায় বিড়াল? তোমার বউ হরিণীমা এসে খেয়ে গেছে। কোথায়? সে তো আছে কোথায় পুরীতে, এখানে কি করে খাবে? মা না না, মনে হয় বিড়ালে খেয়েছে। আবার ভোগ চলা, আবার নারায়ণের ভক্তি। মহাপ্রভু
যখন আসছেন আমাদের গৌড়ের ভক্তরা, তখন বলতেন মাকে বলো আমি বিজল যদি মা তখন ভাতের থালা নিয়ে আমাদের দাঁড়িয়ে ছিলেন না, আমি গিয়ে সব ওই নারায়ণের ভোগ খেয়েছি, তবে মায়ের বিশ্বাস হবে। তাহলে দেখুন এগুলি মায়ের বাৎসল্য রসে এগুলি সব দেখা যায়। বলে উদ্দীপন বিভাব, যেটা দেখলে সন্তানের কথা মনে পড়ে যায় তাকে বলে উদ্দীপন, মানে উদ্দীপিত হয় তাকে বলে উদ্দীপন বিভাব। তাহলে কী দেখুন রসে কী বিভাব হলো? আলম্বন বিভাব, বিষালম্বন, আশ্বালম্বন, উদ্দীপন বিভাব। সেই সঙ্গে অনুভাব, চোখের জল এলো মানে স্মরণ করি, বক্ষের স্তনযুক্ত বার হলো, কত স্মৃতি সব মনে পড়তে লাগলো, ছেলের শৈশব স্মৃতি, এগুলো সব অনুভব দেখা যায়। তার সঙ্গে কত কী দেয় না, একটা স্থায়ী ভাব বাৎসল্য রস হয়েছে, কত সঞ্চয়ী ভাব, সেগুলো ব্যভিচারী ভাব বলে। বিশেষেণ বলেন আভিমুখ্যের চরন্তি ইতি ব্যভিচারী ভাব, ব্যভিচারী ভাবা। স্থায়ী ভাবের দিকে যে ভাবগুলো যায় তাদেরকে সঞ্চয়ী ভাব বা ব্যভিচারী ভাব বলে। বিশেষেণ আভিমুখ্যেন সঞ্চরন্তি স্থায়ী অনুভূতি, স্থায়ী ভাবের দিকে যে ভাবগুলো যায় কীরকম, মা ছেলে বোধ হয় আর আসবে না, মাকে বোধ হয় ভুলে গেছে, মায়ের মনে নির্বিদ এসে যায়, কই এখন একটা ফোন করলে না, 5 দিন গেল একটা ফোন এলো না, সেটা মাকে বড় হলে তাই হয়, মাকে সব ভুলে যায়, মায়ের মনে নির্বিদ এগুলো এসে যায়। এগুলো কী বলে? সঞ্চারী ভাব বলে। মায়ের মন্ত্রে বিষাদ এসে যায়, সঞ্চয় এসে যায়, ছেলেকে এত করে বড় করে মানুষ করলাম, মায়ের কথা আর মনে রাখে, এইসব মনে হয়, এগুলো বলে সঞ্চারী ভাব বলে, ব্যভিচারী হবে। এগুলো এসে রসকে তৈরি করে দেয়, হৃদয়ে বাৎসল্য রস পুঞ্জীভূত হয়ে যায়। এটা দেখুন তাহলে বাৎসল্য রতি রসে পরিণত হয়ে গেল। সক্ষরতি ঠিক এমনি করে এই বিভাব অনুভাব সঞ্চয়ী ভাবে পরিণত হয়ে সক্ষরসে পরিণত হয়ে গেল। বাৎসল্য শোক, তারপর মধুরারতি, দেখুন মধুর ভাবও ঠিক এমনি করে ওই আমরা বিভাব অনুভাব ব্যভিচারী ভাব যুক্ত হয়ে রসে পরিণত হয়ে গেল। যখন রসে তৈরি হয়ে যায় দেখুন, তাহলে দাস্যরতি, প্রথম শান্তরতি, তারপরে দাস্য, তারপরে সখ্য, তারপরে বাৎসল্য, সব শেষ মধুরারতি। মধুরারতি, মধুরারতি কাদের মধ্যে থাকে? যারা নায়ক এবং নায়িকার মধ্যে থাকে এই মধুরারতি। যারা যে নায়িকারা নায়ক শিরোমণি গোবিন্দকে ভালোবাসছেন, যারা নায়িকার শিরোমণি আমার রাধা ঠাকুরানী আর ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, নায়ক শিরোমণি, নায়ক শিরোমণি, নায়ক শিরোমণি গোবিন্দ আর নায়িকার শিরোমণি রাধারানী। এক রাধারানী হতি অনন্ত কোটি গোবিন্দ। কেন অনন্ত কোটি গোবিন্দ হল? গোবিন্দ রসরাজ, রসের আস্বাদন ভোজন করাবেন, তাই কত নিজে একা কৃষ্ণ সেবা মনোবৃত্তি সখী আশোপাস। যেই রাধারানী ভাবছেন না, রাধারানী অঙ্গতে কোটি কোটি সখী, কোটি কোটি গোপী। এক রাধারানী অনন্ত রূপ ধারণ করে গোবিন্দের রসতৃষ্ণা মেটাচ্ছেন। কোন নায়িকার ভাব তেমন, কোন নায়িকা ধীরা, কোন নায়িকা অধীরা, কোন নায়িকা ধীরা ধীরা, কোন নায়িকা মুগ্ধা, কেউ মধ্যা, কেউ প্রবলভা, কারু প্রেম কেমন তদিয়তময় প্রেম, কারু মদিয়তাময় প্রেম, কেউ বামা, কেউ দক্ষিণা, কত প্রকার প্রেমের ভেদ। আর সেই প্রেম রসরাজ গোবিন্দ সেই সব প্রেম আস্বাদন করবেন বলে এক রাধারানী অনন্ত রূপ ধারণ করেছেন রসরাজ গোবিন্দকে রসতৃষ্ণা মেটাবার জন্য। বেদ বলেছেন রস বৈষ রসং ধীবায়ং লব্ধ্বা আনন্দী ভবতি। গোবিন্দ ভগবান কি বলতে বলতে বেদ নেতি নেতি নেতি, তিনি অন্ন নন, মন নন, প্রাণ নন বলতে আনন্দ ব্রহ্মেতি বাজে না। এইখানে শ্রুতি যেমন থামল, বললেন না, আনন্দটা আসছে কোথা হতে? আনন্দ, আপনি ধূপকাঠি গন্ধ পাচ্ছেন তো, কাঠে দেখতে পাচ্ছেন না, ধূপের গন্ধ পাচ্ছেন, সেই গন্ধটা আমরা মনকে মাতিয়ে তুলছে। কিন্তু এই যে মনকে মাতিয়ে তুলছে গন্ধটা, তার একটা প্রতিষ্ঠা রয়েছে, সেটা কোথায়? ওই ধূপকাঠিটা। তাহলে এই যে আনন্দ জীব পাচ্ছি, আনন্দের দ্বারা জীব বেঁচে আছে,
আনন্দ হতে জীবের উৎপত্তি, আবার আনন্দেই প্রবেশ করবে। এই আনন্দের প্রতিষ্ঠাকে রসস্বরূপ গোবিন্দ, রসরাজ গোবিন্দ হলেন আনন্দের প্রতিষ্ঠা সমস্ত জীবের। তখনই জীবের শ্রুতি এই যে বললেন রস বৈষ, শ্রুতি যেন কথা বলে শেষ হচ্ছিল না, গোবিন্দ কি এটা বলে শেষ হচ্ছিল না, যে রস বৈষ এর তারপর সংজ্ঞা নেই। রস বৈষ সাক্ষাৎ রসস্বরূপ, সেই রসস্বরূপ গোবিন্দ। আর দেখুন কেমন মূর্তি ধারণ করে বৃন্দাবনে রসস্বরূপ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, একবারে রসের মূরতি, 12টা রসের মূরতি, 5টা মুখ্য রস, 7টা গৌণ রস। সুখদেব বলছেন যখন কংস বধ করছেন না, তখন 12টা রসের মূর্তি। সুখদেব ধ্যানে দর্শন করছেন যে গোবিন্দ কেমন রসরাজ, মল্লানাম অশনি, যারা যারা যুদ্ধ করবে মল্ল না, তারা কি দেখছেন বাপরে বাপ সাক্ষাৎ যেন বজ্র, কৃষ্ণ দর্শন করছে না। তাদের মধ্যে কি দেখুন ভয়ানক রস, বজ্র পাথরে কী হয় আমাদের অন্তরটা ভয় কী করতে, ভয়ানক একটা রস, গৌর রস। নিরাং নরবর, যারা লোক দেখছেন বাবা মানুষ তো নয় নরবর, শ্রেষ্ঠ মনুষ্য রূপে দর্শন করছেন, তাদের কেমন রূপ হচ্ছে তাদের দেখে হচ্ছে, তারা একটা বিভৎস রস দর্শন করছে, চমৎকৃতি আসছে। যারা স্ত্রীরাং, যারা নারীর মূর্তিমান স্বরূপ, নারীরা দেখছেন মূর্তিমান কামদেব, যারা নারী আছে কামদেব আছে। যোগীরা কি দেখছেন, যোগী দেখছেন পরব্রহ্মরূপী শান্ত রস। এমনি করে 12টা রসের মূর্তি দর্শন করছেন। যখন গোবিন্দ 11 বছরের ছেলে, 10 বছর কয়েক মাস কংসকে বধ করবার জন্য কংসের কাছে সামনে দাঁড়িয়েছেন, তখন 12 রসের মূরতি গোবিন্দ, বা 12 রসের, 5টা মুখ্য রস, 7টা গৌণ রস। শান্ত দাস্য সৌখ্য বাৎসল্য মধুর, এই 5টা একেবারে মুখ্য রস, আর 7টা গৌণ রস, হাস্য, বীর, অদ্ভুত, ভয়ানক, বিভৎস, এগুলো হচ্ছে রৌদ্র, এগুলো হচ্ছে গৌণ রস। গোবিন্দ যেন এই 12টা রসের মূর্তি দাঁড়িয়েছেন, রসরাজ গোবিন্দ। কত রূপে রস আস্বাদন করছেন তিনি, কত রূপে রস আস্বাদন করছেন বলছেন। এই যে রতি কেমন করে রসে পরিণত হয়ে যায়। মধুরা রতিতে গিয়ে আমরা খেয়ে গেলাম, মধুরা রতি এ অপর নাম হল সিঙ্গারতি। সিঙ্গার হলেন সমস্ত রসের শ্রেষ্ঠ। নবানাং দ্বাদশানাং রসানাং মধ্যে সিঙ্গার এবার এই 12টা রসের প্রথম রস হলো সিঙ্গার রস, এবং এটি আদ্য রস, এবং শ্রেষ্ঠ রস হলো সিঙ্গার রস, অর্থাৎ মধুর রস। এর উপরে আর কোনো রস হয় না। সমস্ত রসকাররা বলেছেন মধুর রস রসের শিরোমণি, রসের উপরে রয়েছে। তাই পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবত। সিঙ্গারতি তার দুটো প্রান্ত, এক প্রান্তে বিপ্লম্ভ আর এক প্রান্তে আছে সম্ভোগ। সম্ভোগ আর বিপ্লব, সম্ভোগ মানে মিলন, আর বিপ্লব মানে বিরহ। বিরহ 4 প্রকার বিরহ। কি কি বিরহ? 4 প্রকার। 4 প্রকার বিরহ কেমন দেখুন। মান, প্রেম বৈচিত্র্য, মান, প্রেম বৈচিত্র্য, প্রবাস, দূর প্রবাস, নিকট প্রবাস। পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য। পূর্বরাগ মানে প্রথম ভালোবাসা। রাধা গোবিন্দের এই যে যুগল মূরতির যে প্রেম, প্রথম নাম পূর্বরাগ। পূর্বরাগ মানে পূর্ব মানে প্রথম, রাগ মানে ভালোবাসা। এই ভালোবাসা কেমন করে হয়? রসাতি উজ্জ্বল নির্মতি রূপ গোস্বামী পাদ বলছেন যে রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শোভনাদি যা তয়োর উর্মিলিত প্রাজ্ঞই পূর্বরাগ সব উচ্চতে। রতির যা, যে রতিটা সঙ্গম মানে মিলনের পূর্বে, সঙ্গমাত পূর্বং দর্শন এবং শ্রবণজাত যে রতি, তাকে পণ্ডিতেরা বলেছেন পূর্বরাগ। তখন কৃষ্ণ দর্শন হয়েছে, কিংবা দর্শন হয় নাই, শ্রবণ হয়েছে, তার গুণ শ্রবণ হয়েছে, তখন রাধারী অন্তরে যে ভালোবাসা জন্মিয়েছে তারই শাস্ত্রীয় নাম পূর্বরাগ। নাম শুনে পূর্বরাগ,
কোথাও শুনেছেন নাম শুনে পূর্বরাগ? জগতে কোনো রমণী কোনো পুরুষের নাম শুনে ভালোবাসে? এটা শুনেছেন কোনোদিন? আমি মানুষটাকে দেখলামই না। শ্যাম, শ্যাম না পাখি না হাতি না বানর না গো, কিছু যাই না, কিন্তু শ্যাম নাম শুনে ভালোবাসা পৃথিবীতে এমন পূর্বরাগ কোথায় শুনেছেন? কোথাও বর্ণ আছে? কোনো ভগবানের বর্ণ আছে? সখী কেবা শুনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া, মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ। শ্যাম নাম কৃষ্ণকে রাধাকে বাঁচিয়ে দিয়েছে। তাহলে দেখুন, নাম শুনে পূর্বরাগ ভালোবাসা কোথাও শুনছেন? কোথাও শুনি নাই। কত নায়ক নায়িকার কথা বলেছি, কিন্তু কোথাও শুনি নাই নায়িকা নায়কের নাম শুনে ভালোবাসে। শ্যাম নাম সেই যে অনাদি সিদ্ধ প্রেম। রাধারানী বলছেন এই প্রেম রোজগার করতে হয় না, এই প্রেম নিয়ে পৃথিবীতে এসেছেন রাধারানী। অনাদি সিদ্ধ প্রেম, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম নিয়ে এসেছেন অন্তরে। তাই শ্যাম নাম যে তার চিরকালের শোনাম, ওই শ্যাম নাম শুনেই অন্তর তার মোহিত হয়ে। আমার দর্শন করেছেন, দর্শন করে যমুনায় জলান থেকে দর্শন করি আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সার। আমার হেন মনে হয় এতি ভুবনে তুলনা নাহি কোতার। কেমন দেখলাম বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ। আবার যিনি বিধু বড় বদন সুন্দর ভুবন মোহন ফান। দর্শন করে হিরূপ হেরুন মধুর মূরতি প্রীতি রসের সার। প্রীতি রস দিয়ে গড়া গোবিন্দের দেহটা, জানিস ত্রিভুবনে এইরকম মূরতি আর কারু নাই, তুলনা নাহি কোতার। বড় বিনোদিয়া চূড়ার টালনি, কেমন সুন্দর মাথায় মোহনী চূড়া, আবার বেঁকিয়ে আছে বাদিকে। বড় বিনোদিয়া চূড়ার টালনি, তেমন কপালে চন্দন চান। কপালে ফোঁটাটি যেমন জানেন, কপালে চন্দনের ফোঁটাটি যেমন চন্দ্রের। দেখুন কিরকম এমন ভগবানের এমন রূপের বর্ণনা আর জগতে কোনো শাস্ত্রে আছে? বৈষ্ণব পদাবলীকারেরা এমন রূপের বর্ণনা তারা ধ্যানে দর্শন করছেন। ধ্যানে দর্শন না করলে কখনো এমন রূপের বর্ণনা হয়? ধ্যানে দর্শন করছেন এই রূপ, ধ্যানে দর্শন করি আমাদেরকে শোনাচ্ছে। মধ্যযুগের সমস্ত পদাবলীকারেরা গোবিন্দ এই ভাগবতের গোবিন্দ রূপকে কত ভাবে বর্ণনা করেছেন। মধ্যযুগের বাংলা সাহিত্য শুধু পদাবলী সাহিত্যে ভর্তি হয়েছে। এত বড় গীতি সাহিত্য আর জগতের দুনিয়ার কোনো সাহিত্যে নাই, সবাই এক বাক্যে স্বীকার করেছে এমন গীতি সাহিত্য। আর বিশ্বের সর্বত্র এই বৈষ্ণব পদাবলী দেখুন আজ এত আকর্ষণ সৃষ্টি করেছে না। এই তার সুরখানা, তার ভাবখানা পরমাদরে গ্রহণ করতে হয়। যে ভগবানকে এমনি করে ভালোবাসা যায়, এমনি করে ভালোবাসা ভগবানকে, তার এমন তার রূপের বর্ণনা। তার দেখুন এই পূর্বরাগে শ্রবণ এবং দর্শন হল। শ্রবণ হল নাম, শ্রবণ গুণ শ্রবণ হয়েছে, দর্শন হয়েছে, এই জীবন থেকে বলে পূর্বরাগ। পূর্বরাগের এটা পূর্বরাগটা কিন্তু বিরহের অন্তর্গত। তখন দর্শন হয়েছে কিন্তু মিলন তো হয় নাই, ফলে একটা অন্তরে বিরহ ভাব রয়েছে। কতক্ষণে শ্যামচরণে নিজেকে নিবেদন করব, অন্তরে এই ভাবনা, এর নাম হচ্ছে পূর্বরাগ। তারপরে পূর্বরাগের পর মান, বলেন মানও এক প্রকার বিরহ। মানেতে কি হয়? দম্পত্য ভাব একত্র শতপি অনুরক্ত সাবিষ্ট শ্রেষ্ঠ ভিক্ষাদি বিরোধী মান ইত্যুচ্যতে। এক জায়গায় রয়েছেন দম্পতি, দুজন দুজন কত ভালোবাসেন দুজন দুজনকে, কিন্তু সামান্য একটুর জন্য দুজনের মধ্যে ভুল বোঝাবুঝিতে মান হয়েছে। একজন আর একজনকে তাকিয়ে নাই, পিছন ফিরে রয়েছেন, একজন একজনকে দেখছেন না। এই জগতে দেখেন না, স্বামী স্ত্রীর মধ্যে সামান্য একটু ফুটাঞ্চল কি হয়, কথাগুলি সব বাঁকা বাঁকা হয়ে যায় না, কথাগুলি সব বাঁকা বাঁকা হয়ে যায়। স্বামীকে তখন বলবেন না যে দেখো
এটা নাও সেটা বলবে না, এটা নিলেই হয়, সেটা নিলেই হয়, দেখেছেন কাপড়টা ছেড়ে দিলেই হয়, কাচতে ভাত বাড়া হয়ে খেয়ে নিলেই হয়, বলবে না খেয়ে না বলবে। এই জায়গায় দেখুন মান কেমন হয় জগতে মান, ঠিক সেই রকম মান দম্পত্য একসঙ্গে রয়েছে, শতক্ষণ রক্ত, কিন্তু সাবিষ্ট সেই সুবিধা ফিরে চাইবেন না বলি, একবারও ফিরে চাইবেন না, ফিরে চাইলে মানটা নষ্ট হয়ে যেত, মানের গর্ব ধ্বংস হয়ে যেত, ফিরে চাইবেন না। অত অন্তরে সুগভীর ভালোবাসা, সুগভীর ভালোবাসা, এই নাম মান। রাধান ঠিক এমনি করে রাধায় মান করতে জানতেন না, তার মান ললিত মান, মান আবার দুরকম আছে, অহেতুক মান আর সহেতুক মান। চন্দ্রাবলী কুঞ্জে গিয়েছেন, তার জন্য রাধের কোনো দুঃখ নেই, কিন্তু যে চন্দ্রাবলী কুঞ্জে, কিন্তু কেন মানটা করেছেন, কেন গোবিন্দ আমার মান গরবিনী মূর্তি দেখতে ভালোবাসবেন বলে। রাম অবতারে সীতার মান দেখতেছেন, সীতা তো মান হয় না, সীতা তো ধর্মানুসারে সীতা তুমি সে বিবাহ হয়েছে, সীতার মান দেখেছেন, সীতার পূর্বরাগ দেখেছেন, গোবিন্দের অসহাস্ত, গোবিন্দের ইচ্ছা মিলনের পূর্বে পূর্বরাগ হবে, আমি দাঁড়াবো মাসি নিয়ে কদমতলায় দাঁড়াবো, রাধারানী আমাকে ভালোবাসবে, সব কুল ত্যাগ ধর্ম সর্বধর্ম পরিত্যাগ করে আসবে। এই রসটা কে দেবে? এই রস না লক্ষ্মীও দিতে পারেন নাই, এই রস সীতাও দিতে পারেন নাই, তাই সেই সীতা সেই লক্ষ্মী আবার রাধারানী হয়ে এসে সেই রসতৃষ্ণা মেশালে রস আজ গোবিন্দে, সেই রসের তৃষ্ণা, সেই সীতা সেই লক্ষ্মী আবার রাধারানী হয়ে এলেন, যাতে পরকীয়া রূপে নইলে এই লীলাটি হবে না। সেই জন্যই এক সখিয়ায় আজ পরকীয়া সেরেছেন গোবিন্দকে রসের তৃষ্ণা মেটাবার জন্য। লোকে একটা ভুল ধারণা আছে, রাধাই পরবধূ, রাধারী পরবধূ নন, রাধারী কৃষ্ণবধূ, ভাগবতে বারবার বলছেন কৃষ্ণবধূ, আর পরবধূ সেজেছেন কেন? গোবিন্দকে রসরাজ গোবিন্দকে তার রসের ক্ষুধা মেটাবার জন্যে। কোথাও রাধারী গোলকে তিনি সখিয়া সর্বাবস্থায় রয়েছেন, অপূর্ব রসের লীলা করাবেন, কে করাবেন? যোগমায়া, যোগমায়া কাত্তায়নী লীলাপদ্য বিকাশিনী। গোবিন্দে গিয়ে আমি বিকাশ, যদি পরীক্ষা না হন এরকম লীলা হবে? এরকম লীলা হবে না, পূর্বরাগ মান মাথুর সব হবে নাকি? পরীক্ষা না হলে সর্বধর্ম পরিত্যাগ হবে? সখিয়া সীতা, সীতা সর্বধর্ম পরিত্যাগ করেছিলেন, লক্ষ্মী সর্বধর্ম পরিত্যাগ করেছিলেন, তাহলে গীতা বাক্য যে মিথ্যা হয়ে যাবে। সর্বধর্ম পরিত্যাজ্য এই মূর্তি দেখাবেন কোথায়? প্রহ্লাদের মূর্তি রেখেছেন, অম্বরীশের মূর্তি রেখেছেন গীতায়, কিন্তু ভাই সর্বধর্ম পরিত্যাগ কেউই করেন নাই, নারদও করেন নাই, মহারাজ অম্বরীশও করেন নাই, ভরতও করেন নাই। সর্বধর্ম পরিত্যাগ কোথায়? এই গোপীর প্রেমে আছে সর্বধর্ম পরিত্যাগ। গীতা বাক্য মূর্তি ধারণ করে রাখো, কেমন করে কৃষ্ণ ভালোবাসা, সর্বস্ব পরিত্যাগ, কৃষ্ণেন্দ্রীয় প্রতিবাঞ্ছা, কেমন করে কৃষ্ণকে ভালোবাসা, সব যাক, জাত কুল মান ধর্ম সব বিসর্জন দান, গোবিন্দই হোক আমার সর্বস্ব। আমরা ভালোবাসতে পারি, এই ভালোবাসা জগৎকে না দেখালে, এই ভালোবাসা যদি জগৎকে না দেখাতেন তাহলে জগৎ জানতো প্রেমের মহিমা কি, প্রেমের মহিমা কি। এই প্রেমের মহিমা জগৎকে জানাবার জন্যেই দেখুন ব্রজগোপীগণ এসেছেন, কেমন করে কেটেছেন কৃষ্ণ বিহে। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, দেখ এমনি করে না কাঁদলে কৃষ্ণ পাওয়া যায়, দেখেছিস ব্রজগোপীরা কেমন কেটেছে, তাদের কেমন ভালোবাসা, দেখ ভালোবাসা, সব সংসার ত্যাগ করেছে, সব সুখ ত্যাগ করেছে কৃষ্ণ পাওয়ার জন্যে। এই ভালোবাসা না পেলে হয়, এমনি ভালো সর্বস্ব ত্যাগ না করলে ভগবানকে পাওয়া যায়? এক হাতে দুটোকে ধরে রাখা যায় না, সংসারও থাকলো আবার গোবিন্দও থাকলো, দুটোকে ধরা যায় একসঙ্গে। ব্রজগোপীরা সেই প্রেমের মূর্তি, প্রেম মূর্তি ধারণ করেছিল ব্রজগোপীদের মধ্যে প্রেম। তাই এই পূর্বরাগ, তারপরে মান, মানের পর প্রেম বৈচিত্র্য, কাছে আছে তবু বিরহ, প্রিয়স্য সন্নিকর্ষপি প্রেমোৎকর্ষ স্বভাবত ইয়া বিশ্লেষ অধ্যার্থী তৎ প্রেম বৈচিত্র্য উচ্চতে। প্রিয়স্য সন্নিকর্ষে, প্রিয়জন কাছে রয়েছে, তাতে প্রেমের উৎকর্ষবশত মনে হচ্ছে বিশ্লেষ ধিয়া অর্থাৎ বিরহবোধ, কাছে রয়েছে, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, তিরোলাধ না দেখিলে যায় যে হরিয়া। চন্দ্রাল বলছে, এমন দোহানো প্রেম বহু দেখি নাহি শুনি, পরাণে পরানো বাঁধা
আপনায় আপনি পরাণে পরাণ বাঁধা। দেহে দেহে বাঁধা নয়, পরাণে পরাণ বাঁধা। আমাদের ভালোবাসা দেহে দেহে বাঁধা, তাই ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, থাকে না। যৌবন রূপ চলে গেলে আর প্রেমও থাকে না। কিন্তু গোবিন্দের প্রেম আত্মা, আত্মার প্রেম, সে চিরক্ষের প্রেম। ধ্বংসস্য কারণত্বে সতী ধ্বংসহীন। ধ্বংসের কারণ থাকলেও ধ্বংস হবে না এই প্রেম। ধ্বংসের কারণ থাকলেও এই প্রেম ধ্বংস হয় না কখনো, কারণ রূপ দেখে তো হয় না, ভালোবাসা হয় নাই। পরাণে পরাণে বাঁধা। দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, তিরোধাধ না দেখিলে যায় যে মোহরিয়া। দুজন দুজনকে আলিঙ্গন করেছেন, অথে বলছে কিছুকে হারাই 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 হারাই। পদ্মবনে গিয়েছেন গোবিন্দ, সেখান থেকে দেখছেন ওই সব সমস্ত পদ্মবন থেকে ভ্রমর উঠেছে, রাধারানীর কাছে বসে। ভাবছেন রাধারানী বদনটাই পদ্ম, আসল পদ্ম সেই দেশে রাধারানী বদন পদ্মে এসে বসছে। তখন রাধারানী কী করে নিজে ওড়নাটা ঢাকা দিয়েছেন, ওড়না ঢাকা দিয়েছেন। তখন সখীরা বলছে রাধারানী ও ওড়নাটা খোল। মধুসূদন গত, মধুসূদন চলে গেছে। মধুসূদন ভ্রমর, ভ্রমরকে কী বলে? মধুসূদন বলে। মধু চুষে খায় তো, তাই মধুসূদন বলে। আর রাধারানী কী ভাবছেন? রাধারানী ভাবছেন কৃষ্ণ চলে গিয়েছে। কে রাখলেন তো? মধুসূদন। মধুদৈত্য হত্যা করেছেন কৃষ্ণকে নাম মধুসূদন, তাই মধুসূদন গত, মধুসূদন চলে গিয়েছে। কাছে কৃষ্ণের কাছে দাঁড়িয়ে আছেন, মধুসূদন চলে গেছে। কুতগত, কোথায় গেল? পদ্মালী। পদ্মালী মানে যেখানে অসংখ্য পদ্ম ফুল ফুটেছে সেখানে পদ্মালী। আর রাধারানী কি হলেন? পদ্মার আলী। পদ্মা হচ্ছে চন্দ্রাবলীর সখী, তার আলী বন্ধু। আলী মানে বন্ধু, তাহলে পদ্মার বন্ধু চন্দ্রাবলী গিয়ে গেছে। বাস, রাধারানী তো মানুষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী কুঞ্জে গিয়ে চলে গেছে, আর তো মুখ খুলবেই না। এইবার কৃষ্ণ এসেছেন পদ্মবন থেকে, স্বামী দাঁড়িয়েছেন পদ্মবন থেকে, স্বামী দাঁড়িয়ে আছেন। আচ্ছা রাই একবার মুখটা খোল না, দেখ না, খুলে দেখ না। মুখটা খুলেছেন তো রাধারানীর অঙ্গ জ্যোতিতে কেমন হয়েছে, ঠিক গোবিন্দের বক্ষ যেন একটা দর্পণ, আর রাধারানীর মূর্তিটা ওই গোবিন্দের বক্ষে পড়েছে, ঠিক যেন মনে হচ্ছে মুখে একটা কেউ নারী বসে আছে। এই নারী কোথাও তো এলো। তারপরে কৃষ্ণ রসিকতা বলছেন, এই পদ্মবন যখন আসছিলাম না, তখন একটা রমণী আমাকে পিঠে চাপিয়ে যেন সুন্দরী রমণী, ওই বাস, আর রাধের মুখ দেখবে না। তখন সখীরা ললিতা বিশাখা হাসতে হাসতে বলছে, ধন্য রাধারানী, ধন্য তোর প্রেম। আর তাকিয়ে দেখ না একবার, ওটা তোরই অঙ্গের প্রতিবিম্ব পড়েছে গোবিন্দের বক্ষ মুকুরে, দেখ আর ভালো করছে, কাছে রয়েছে, দেখেছেন তো কেমন হারাই হারাই ভাব। এর নাম প্রেম বৈচিত্র্য, প্রেম বৈচিত্র্য। তারপর প্রবাস যখন কৃষ্ণ গোচারণে যেতেন, তখন রাধারানী গোপালের অন্তরে কেমন সে শুনেছেন। আমরা বংশী গীত, বেণুগীত আছে ভাগবতে বেণুগীত, সেখানে কত কাঞ্চন ব্রজগোপীরা যে ক্ষণকাল তারা কৃষ্ণ দর্শন করতে পারেন নাই বলে তারা বলছেন, দেখো আমাদের চক্ষু সার্থক গোবিন্দ রূপ দর্শন করে, কিন্তু সেই গোবিন্দ রূপ আমরা দর্শন করতে পারছি না। দুটো চোখ, এই চোখ থেকে কী হবে, এই নয়ন থেকে কী হবে। ভাবছেন বেণু, তুমি কি দেখো ওই গোবিন্দের অধরসুধা ভোগ করবার অধিকার আমাদের, তুমি সেই অধরসুধা ভোগ করছো। আচ্ছা বেণু বলো না, তুমি কোন তীর্থে কোন তীর্থে কমন করেছিলে, কোন তপস্যা করেছিলে তুমি, কোন মন্ত্র নিয়েছো তুমি, তাই তোমার এমন সৌভাগ্য সবসময় কৃষ্ণের অধর্মিতা আস্বাদন করবো। এইসব বেণুগীতিতে বলা আছে, কিন্তু সব অনেকে আছে তো সব বলা যাবে না। এমনি করে দেখুন, তখন রাধারানী বেণুগীতে নিকট প্রবাস, এই নিকট প্রবাসে ব্রজবালারা কাঁদছেন কৃষ্ণ বিরহে, এই নাম নিকট প্রবাস। তারপর বছরে যখন গিয়েছেন তখন দূর প্রবাসে এমনি করে এই যে সিংহারতি একটা প্রান্ত দেখালেন, স্তম্ভ, বিপ্লম্ব, বিরহ, চার রসে বিরহ রয়েছে, এগুলো সব মধুর আরতি। কেমন করে কৃষ্ণ প্রেম দেখুন, এগুলি দ্বারা কেমন জমাট বেঁধেছে কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেমই যে সর্বোত্তম ভগবত রতি, এইটি দেখাবার যে আমার মহাপ্রভু করুণা করে জগতে ঘেরান। দেখো যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দি শিরাধার মহিমা রসসিন্ধু সীমা, জগতে জানো তো কে, রাধানীকে জানতে পারতো বলে কেউ জানতে পারতেন না। আমার যদি মহাপ্রভু না আসতেন, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বড় যুবতী ভাবের আরতি, শপথি হইত কার,
মধুর বৃন্দাবন গীতি আমরা মাধুরী আমরা জানতেই পারতাম না যে আমার মহাপ্রভু না আসতেন। ব্রজগোপীরা কি এটা আমরা জানতেই পারতাম না, যে ব্রজগোপীরা যে কৃষ্ণ প্রেমের সব মূর্তি আমরা জানতেই পারতাম না। আমার মহাপ্রভুর পরবদান আবার পরদিন শর্মা জানতে এটা